বাবা চাচারা আছেন, তাদেরও যেমন আজকে কল বন্ধ থাকার কারণে একটা মানবেতর জীবনযাপন তারা করছেন, তাদের একটা কর্মসংস্থান যেন আমরা করতে পারি। আমাদের এখানে রেল লাইন আছে কিন্তু ট্রেন থামে না, আমরা যেন সেটা ব্যবস্থা করতে পারি। আমাদের এখানে একটা স্টেডিয়াম আছে, আপনাদের সন্তান মরহুম ফজলুর রহমান পটল সেই স্টেডিয়াম করে রেখে গেছেন। সেই স্টেডিয়ামটাকে আমরা একটা জাতীয় মানের স্টেডিয়াম করে নিয়ে সেখানে যদি আমরা একটা বাচ্চা কাচ্চা খেলার জায়গা করতে পারি এবং যেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার্স এসে এখানে খেলতে পারে সে ব্যবস্থা যেন করতে পারি। আমাদের এখানে হাসপাতাল আছে, এই হাসপাতালগুলোকে জেলার সাথে এবং ঢাকার সাথে যেন কানেক্ট করতে পারি। একটি পৌরসভাতে যত ধরনের ফ্যাসিলিটি থাকা প্রয়োজন সবগুলো যেন করতে পারি। এই কাজগুলো যেন আমরা করতে পারি সেজন্য আমাদের একটি স্ট্রাকচার দরকার, কিছু পলিসি দরকার। এখানে হাসপাতাল 50 সদস্য বিশিষ্ট করে গেছেন আপনাদের নেতা ফজলুর রহমান পটল, কিন্তু ফ্যাসিলিটিস গুলো কিন্তু নেই। ওটা দিয়ে আমরা কি ভালো কাজগুলো সম্পন্ন করব এবং এই ভালো কাজগুলো সম্পন্ন করার জন্য তার নীতি আদর্শকে মেনে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। আপনারাই পারেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের রেখে যাওয়া অত্যন্ত সুযোগ্য একজন সন্তান আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নীতি আদর্শকে মনে প্রাণে ধারণ করে তাদের দেখানো পথে যেন আমরা দেশটাকে পরিচালিত করতে পারি। সেই কাজগুলো আপনাদের মাধ্যমে করা সম্ভব। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি একতাবদ্ধ থাকেন, হিংসা বিদ্বেষের উপরে উঠে গিয়ে যদি আমরা সকলে মিলেমিশে কাজ করতে পারি তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আমাদের এই পৌরসভাতে অনেক ধরনের সমস্যা আছে। একটা পৌরসভার অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকে, অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে, নাগরিক সুবিধা থাকে, যেগুলো আসলে আমাদের গোপালপুর পৌরসভাতে নেই। এই পৌরসভাতে এই সমস্যার সাথে সাথে ওই সকল সুযোগ সুবিধাকে ডিপ্লয় করার জন্য, ওই সব সুযোগ সুবিধাকে এই পৌরসভার ভেতরে নিয়ে আসার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমাদের সমস্যাগুলো এবং সমাধানের মাঝখানে ছোট্ট একটু পথ বাকি আছে। আমরা দোয়া করব আজকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ছোট্ট পথটা সহজে অতিক্রম করতে দেন। আমাদের পথের দেখা অদেখা যত ধরনের বাধা আছে আল্লাহ তাআলা যেন সেই বাধা দূর করে দেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা যেন সেই মানসিকতা দেন, সেই স্যাক্রিফাইস করার মানসিকতা দেন, সেই ধৈর্য দেন, সেই মনোবল দেন, যেটা দিয়ে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ নীতি সেটাকে হৃদয়ে ধারণ করে আমরা যেন পথ চলতে পারি। একটি ভবিষ্যৎ বাংলাদেশ, যে বাংলাদেশে আমাদের মা বোনদের জন্য নিরাপত্তা থাকবে, বাচ্চাদের স্কুল কলেজে পড়াশোনার চমৎকার পরিবেশ থাকবে, যেই বাংলাদেশের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান হবে, যেই বাংলাদেশে একটি নিরাপদ বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে অন্যায়কারী শাস্তির আওতায় আসবে, যেই বাংলাদেশে যে কোনো নিরাপদকে কখনো হেনস্থা করা হবে না, যেই বাংলাদেশে আমার কষ্ট অর্জিত টাকা ব্যাংকে সুরক্ষিত থাকবে, বিদেশে পাচার হবে না, যেই বাংলাদেশের দুর্নীতির শাস্তি হবে, যেই বাংলাদেশে যারা অনেক উঁচুতে বসে থেকে আমাদের নিচের মানুষগুলাকে অত্যাচার নিপীড়ন করে সেই মানুষগুলোকে আইনের সম্মুখীন করা হবে। আমরা চাই সকলে মিলে সেই বাংলাদেশ গড়তে। আজকে আমি আপনাদের বিটি, আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের নেতা, আপনাদের ছেলে মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে হিসেবে আপনাদের সামনে এসেছি, আপনাদের মেয়ে হিসেবে আপনাদের সামনে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও সামর্থ্য দেন আপনাদের জন্য যেন আমি কাজ করে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই মানসিকতা দেন সকলকে নিয়ে ধর্ম বর্ণ সকল কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে মিলেমিশে আমরা এমন একটি গোপালপুর পৌরসভা তৈরি করতে পারি যে গোপালপুর পৌরসভাতে যেমন সুগার মিলে চিনি উৎপাদন হবে অনেক বেশি, তেমনি আমার যে আখ চাষ করব। এই জন্য তিনি যেখানে কাজ করতে করতে তাকে চলে যেতে হয়েছে আল্লাহর কাছে, সেখান থেকে আমরা শুরু করতে চাই। আপনারা খালি আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিটি হিসেবে আপনাদের কাছে এখন নিতে আসছি, এরপর যতবার আসবো আপনাদেরকে কেবল দিতে আসবো ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া পরিচালনা করার জন্য এখন অনুরোধ করছি।